তাহলে এটা হলো রৈখিক প্রোগ্রাম বিধি 12.2 এর 2 নাম্বার। কেমন কি আছে এখানে? এক প্রকার কেকের জন্য 200 গ্রাম ময়দা এবং 25 গ্রাম চর্বিযুক্ত পদার্থ প্রয়োজন হয় এবং অপর এক প্রকার কেকের জন্য 100 গ্রাম ময়দা এবং 50 গ্রাম চর্বিযুক্ত পদার্থের প্রয়োজন হয়। 5 কেজি ময়দা এবং 1 কেজি চর্বিযুক্ত পদার্থ দিয়ে সর্বাধিক কতগুলি কেক তৈরি করা যাবে? ধরে নাও যে কেক তৈরি করতে ব্যবহৃত অন্যান্য উপাদানগুলির কোনো ঘাটতি নেই। মানে এখানে দুই রকম কেক তৈরি করা হয়। কেমন? প্রথম যে কেকটা আছে এটা তৈরি করতে ময়দা লাগে হইলো 200 গ্রাম আর চর্বিযুক্ত পদার্থ লাগে হইলো 25 গ্রাম। ঠিক আছে। দ্বিতীয় যে কেক আছে ওইটা তৈরি করতে 100 গ্রাম লাগে হইলো ময়দা আর 25 গ্রাম লাগে হইলো চর্বিযুক্ত পদার্থ। এখন আমাদের কাছে মোট 5 কেজি ময়দা আছে। ময়দা আছে কতটুকু? 5 কেজি। আর চর্বিযুক্ত পদার্থ আছে হইলো 1 কেজি। ঠিক আছে। ময়দা আছে 5 কেজি, চর্বিযুক্ত পদার্থ আছে 1 কেজি। এখন এগুলা দিয়ে সবচেয়ে বেশি কতগুলা কেক তৈরি করা যাবে? সবচেয়ে বেশি কতগুলা কেক তৈরি করা যায়? আমার কথাটা বুঝা যাচ্ছে নি? সবচেয়ে বেশি কতগুলা কেক তৈরি করা যায়? কতগুলা কেক বলতে এখানে দুই রকম কেক, মানে প্রথম প্রকার কেক কতগুলা তৈরি করা যাবে, দ্বিতীয় প্রকার কেক কতগুলা তৈরি করা যায়। কেমন? মানে আমরা এমন ভাবে তৈরি করতে প্রথম প্রকার কেকটা তৈরি করলে বেশি তৈরি করলাম যাতে পরিমাণটা যাতে পারে, বা দ্বিতীয় প্রকার কেকটাও বেশি তৈরি করতে পারি। আমরা যেটা রিকোয়ারমেন্ট প্রয়োজন অনুযায়ী বুঝে যাবো। কেমন? তার মানে আমরা এটা সর্বাধিক, আগের অঙ্কটার মধ্যে যেরকম মিনিমাম বাইর করছিলাম এখানে মিনিমাম না, এখানে হইব ম্যাক্সিমাম। মানে সর্বাধিক কতগুলা কেক তৈরি করা যায়। আমার কথাটা বুঝা গেছে তো? আচ্ছা, তাহলে দেখো প্রথমে লেখো ওয়াই। কথাটা বুঝা গেছে? আচ্ছা, তাহলে এরকম একটা চার্ট তৈরি করতে হবে এখানে কেকের প্রকার। কেমন? তাহলে প্রথম প্রকার কেক কয়টা ধরলাম আমরা? এক্স। কেমন? তাহলে কেকের সংখ্যা, ময়দা, পরিমাণ। তাহলে প্রথম প্রকার কেক আমরা কয়টা ধরছি? এক্স। তাহলে এখানে লিখুন কত? এক্স। প্রথম প্রকার কেক ধরছি কত? এক্স। দ্বিতীয় প্রকার কেক কয়টা ধরলাম আমরা? ওয়াই। দ্বিতীয় প্রকার কেক হলো ওয়াই। তাহলে এখানে মোট কয়টা কেক তৈরি হলো? এক্স প্লাস ওয়াই। মোট তৈরি হচ্ছে কত? এক্স প্লাস ওয়াই। এতটুকু বুঝা গেছে? ময়দার পরিমাণ, তাহলে প্রথম প্রকার কেক তৈরি করতে ময়দা কতটুকু লাগে? এক প্রকার কেকের জন্য কত? 200 গ্রাম লাগে। তাহলে একটার জন্য 200 গ্রাম, তাহলে একটার জন্য কত? 200 ইনটু এক্স লাগবে ময়দার পরিমাণ। দ্বিতীয়টার জন্য ময়দা কতটুকু লাগে? 100 গ্রাম। তাহলে এখানে কত হবে? এখানে 100 ইনটু ওয়াই। ঠিক আছে। দ্বিতীয়টা ওয়াইটা। আচ্ছা, সেম ভাবে চর্বির পরিমাণ প্রথমটার জন্য কতটুকু লাগে দেওয়া আছে এখানে। প্রথমটার জন্য কতটুকু চর্বি দরকার? 25 গ্রাম। তাহলে 25 ইনটু এক্স। তাহলে এখানে হলো 25 ইনটু কত? এক্স। দ্বিতীয়টার জন্য চর্বি কতটুকু লাগে? দ্বিতীয়টার জন্য 50 গ্রাম। 50 গ্রাম। তাহলে 50 ইনটু ওয়াই। ঠিক আছে। এই হলো আমাদের পরিমাণটা। ঠিক আছে। মানে ময়দার পরিমাণ এতটুকু আর চর্বির পরিমাণ এতটুকু আর এতটুকু। কেমন? সবগুলো আমরা যোগ করব। কেমন? আচ্ছা, তাহলে এখানে মোট কতটুকু? তাহলে 200x যোগ 100y। তাহলে এখানে লিখো 200x যোগ 100y। আর এটা কত? 25x যোগ 50y। ঠিক আছে। ময়দার মোট পরিমাণ, আমাদের এখানে ময়দার মোট পরিমাণটা কতটুকু আছে এটাও দেওয়া আছে। মোট কতটুকু ময়দা আছে আমাদের এখানে? 5 কেজি ময়দা আছে। কতটুকু? 5 কেজি। তাহলে এখানে মোট ময়দার পরিমাণ হলো 5 কেজি। 5 কেজি মানে 5000 গ্রাম। ঠিক আছে। আমরা এটা তো গ্রামে লিখতেছি তো। কেমন? 5000 গ্রাম। সেম ভাবে মোট এই যে চর্বি কতটুকু আছে? 1 কেজি। মোট চর্বি আছে হলো 1 কেজি। 1 কেজি মানে কত? 1000 গ্রাম। কথাটা বুঝা গেছে? এই হলো আমাদের মেইন অঙ্কটা। ঠিক আছে। তার মানে আমরা আমাদের এখানে 5 কেজি ময়দা আছে, 1000 কেজি চর্বি আছে। এইগুলা দিয়ে আমরা কতটা কেক, প্রথম প্রকারে কতটা কেক তৈরি করতে পারো, দ্বিতীয় প্রকারে কতটা কেক তৈরি করতে পারো, এটা আমাদের নির্ণয় করতে হবে। কেমন? তাহলে আমাদের এখানে এই যে মোট ময়দার পরিমাণ, কেমন? মোট ময়দার পরিমাণ কতটুকু? 5000 গ্রাম। আর মোট চর্বির পরিমাণ হলো 1000 গ্রাম। ঠিক আছে। তাহলে এখানে আমাদের মেইন জিনিস কোনটা যেটা নির্ণয় করতে হবে? এটা নির্ণয় করতে হবে কত? x প্লাস ওয়াইটা, মানে x এর মান কত, y এর মান কত। তার মানে এখানে আমাদের এটাই হলো বিষয়াত্মক অপেক্ষক। আর এই পরিমাণটা আমাদের কি করতে হবে?
ম্যাক্সিমাম মানে বেশি রাখতে হবে। কি রাখতে হবে এখানে? বেশি রাখতে হবে। তাহলে এখানে লিখো বিষয়াত্মক অপেক্ষক MAXIMUM ইংলিশে লিখতে হবে, কোনো অসুবিধা নাই। Z ইকুয়াল টু x প্লাস y, ঠিক আছে? Z ইকুয়াল টু x প্লাস y। আর সত্যগুলো লেখা এখানে। সত্যগুলো কি আছে? প্রথমটা কত? সত্যগুলো লিখতেছি আমরা। সত্যগুলো হলো 200 x প্লাস 100 y। এই পরিমাণটা কেমন? মানে যে ময়দার যে পরিমাণ, ময়দা তো আমাদের কাছে নির্দিষ্ট আছে, কতগুলো আছে সীমা আছে, মানে এর বেশি ব্যবহার করা যেত না। কথাটা বুঝতে পারছেন? মানে যতটুকু আছে ততটুকুই ব্যবহার করতে পারবো, এর বেশি ব্যবহার করতে পারতাম না। তার মানে এটা লেস অর ইকুয়াল টু কত? 5000। কেন এটা লেস অর ইকুয়াল টু 5000? কারণ আমাদের কাছে ময়দা কতটুকু আছে? 5000 গ্রাম আছে। 5000 গ্রামের থেকে বেশি ব্যবহার করতে পারতাম না, কিন্তু কম ব্যবহার করতে পারবো। আমার কথাটা বুঝেছো তো? মনে করো আমাদের একটা বালতির মধ্যে 5000 গ্রাম ময়দা আছে, এই ময়দাটাই আমরা ব্যবহার করতে পারবো, পুরোটা ব্যবহার করতে পারবো, অথবা এর থেকে কম ব্যবহার করতে পারবো, কিন্তু এর থেকে বেশি ব্যবহার করা যেত না। ঠিক আছে? কেকগুলো তৈরি করা যেত। তাহলে এটা হলো একটা সত্য। আর দ্বিতীয় সত্য এটা 25x প্লাস 50y, এটা হলো চর্বিযুক্ত কতটুকু আছে? 1000। এর বেশি আমরা ব্যবহার করতে পারতাম না। কথাটা বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার আছে? আর এখানে x গ্রেটার ইকুয়াল টু 0, y ও কি হবে? গ্রেটার ইকুয়াল টু 0। x এবং y দুইটাই 0 অথবা 0 থেকে বড়। কাজটা মোটামুটি একটা ধাপ শেষ। কেমন? এতটুকু লিখলে আমরা 2 নাম্বার পাবো। কথাটা বুঝতে পারছেন? এই সমীকরণগুলো তৈরি করছি, এটা তৈরি করলে আমাদের একটা ধাপ শেষ। এবার এরপরে কি করবো আমরা? এই যে এখানে সমীকরণগুলো আছে, এই সমীকরণগুলোকে লেখচিত্রের সাহায্যে সমাধান করুন এবং সমাধান করার পর x এবং y এর মান নির্ণয় করুন। কথাটা বুঝতে পারছেন? তাহলে লেখচিত্রের সাহায্যে আমরা সমাধান করবো। আগে লেখচিত্রের সাহায্যে সমাধান করার জন্য এটা এই সমীকরণ আর এই সমীকরণে কিন্তু অনুরূপ সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে লেখো 1 নং এর অনুরূপ সমীকরণ হলো, এই যে 1 নং সমীকরণ আছে, এটার অনুরূপ সমীকরণ লিখতেছি। কত আছে এখানে? 200 x যোগ 100 y ইকুয়াল টু 5000। এটা 100 দ্বারা উভয় দিকে ভাগ করে না, ভাগ করলে কত আসে? 2x প্লাস y ইকুয়াল টু কত? 50। কেমন? এতটুকু বুঝা যাচ্ছে না? কেমন হয়েছে এটা? কি করছি এটা? এটা হলো 100 দ্বারা উভয় দিকে ভাগ। কেমন? আচ্ছা, এটাকে আগের মতো সমাধান করি আমরা। সমাধানটা করতে হবে। সমাধান করার জন্য এখানে লেখা হইলো x, এখানে y। তাহলে x এর মান যদি 0 হয়, কেমন? x টাকে 0 দিলাম, 0 দিলে y ইকুয়াল টু কত হয়? 50। y ইকুয়াল টু 50 কিভাবে বুঝাইছেন? সেম ভাবে y ইকুয়াল টু 0 ধরি। y এর মান যদি 0 হয়, তাহলে 0 হলে এবার কত? 2 দ্বারা এটার ভাগ, তো 2 ভাগ করলে কত হয়? 25। এই ভাগটা বুঝা গেছে নি? সেম ভাবে 2 নং থেকে পাই, দেখো 2 নং থেকে পাই। দুই নং থেকে 2 নং কোনটা আছে? এটা। এটা 3 নাম্বার দিয়ে দিই। 2 নং কোনটা আছে? 25 x প্লাস 50 y ইকুয়াল টু 1000। এটাকে যদি আমরা কত দ্বারা ভাগ যায়? আচ্ছা, ভাগ করার দরকার নেই, এটা ডাইরেক্ট লিখে দিই। তাহলে এখানে আমরা সমাধান যদি করি, সমাধান করলে কি আছে?
এখানে দিল x, এখানে দিলাম y, কেমন? x ইকুয়াল টু যদি 0 ধরি, এটা 0 হইলে কেমন? 0 হইলে তাহলে y ইকুয়াল টু কত? 1000 ডিভাইডেড বাই 50 না? 1000 ডিভাইডেড বাই 50 শূন্য শূন্য কাটা গেল 5 এর ক্ষেত্রে কত? 20। সেম ভাবে y এর মান 0 বসাই, y ইকুয়াল টু 0 বসাইলাম, এটা 0, এটা 0 হইলে 25x ইকুয়াল টু 1000। তাহলে 1000 এর 25 দ্বারা ভাগ না? 1000 এর 25 দ্বারা ভাগ করলে কত হয়? 1000 দ্বারা ভাগ করলে হলো 100 দ্বারা ভাগ করলে 40। তাহলে 1000 দ্বারা ভাগ করলে কত? 40। ঠিক আছে, এতটুকু কিভাবে বুঝা গেছে নি? আচ্ছা, তাহলে আমরা এটা হলো প্রথমটা থেকে পেলাম, এটা হলো এটা। এবার এই দুইটা মানের সাহায্যে আমরা কি করব? লেখচিত্র অঙ্কন করব, কেমন? এই দুইটা মানের সাহায্যে লেখচিত্র অঙ্কন করব। তাহলে এই মানগুলো একটু মনে রাখো, আমরা এটা লেখচিত্রটা অঙ্কন করব, একটু উপরে করতেছি। লেখচিত্র আঁকার জন্য যে মানগুলো পেলাম, কেমন? লেখচিত্র আঁকার জন্য যে মানগুলো আমরা নির্ণয় করলাম, এই মানগুলোর সাহায্যে আমরা এখন এই যে একটা গ্রাফ আঁকলাম, গ্রাফের মধ্যে এই মানগুলো আমরা বসাবো, কেমন? গ্রাফের মধ্যে মানগুলো বসাবো। তাহলে প্রথমটার মানটা আমরা বসাই। প্রথমটা কত আছে? x, এই যে প্রথমটা থেকে কি পেয়েছিলাম এটা তো x = 0 আর y = হলো 50। তাহলে x = 0, y = 50, 50 মানে মনে এখানে আইবো। ঠিক আছে, x = 0, y = 50। আচ্ছা, পরে কি আছে? x = 25, y = 0। তাহলে x = 10, 20, 25, 25 মানে এই দিকে, কেমন? x = 25 আর y = 0, তার মানে এটা এখানে থাকবে, কেমন? তাহলে এটা হলো আমরা প্রথম একটা সমীকরণ পেলাম, কেমন? তাহলে এটা আমরা লেখচিত্রটা অঙ্কন করতে হবে। ঠিক আছে, লেখচিত্রটা অঙ্কন করে দেখি কি আছে এখানে। লেখচিত্রটা অঙ্কন কর। এই যে গ্রাফটা, এই প্রথম গ্রাফটা পেলাম হলো এটা, কেমন? এটা একটা গ্রাফ পেলাম আমরা। ঠিক আছে, এটার নাম দিলাম হলো এ বি। এটার নাম কি দিতেছি? এ বি। এই যে প্রথমে এই একটা গ্রাফ পেলাম আমরা, এই গ্রাফটা, কেমন? এটার নাম দিলাম হলো এ বি। ঠিক আছে, এ বিটা কোন সমীকরণের? এটা হলো প্রথমটা, কেমন? এটা হলো প্রথমটা। তাহলে এখানে মানটা লিখে রাখি, এখানে 200x প্লাস 100y লেসার ইকুয়াল টু কত? 5000 ছিল, কেমন? সেম ভাবে এটাও আমরা লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে এখানে এটা লেখচিত্র অঙ্কন করার জন্য x এর মান কত আছে? 0, 20। তাহলে 0, 20, তার মানে এখানে একটা। ঠিক আছে, তারপরে 40, 10, 40 হলে 1, 2, 3, 4, 40, তারপরে 0, এই যে 40, 0 এটা। ঠিক আছে, এটা হলো আরেকটা লেখচিত্র। দুইটা লেখচিত্র আমরা পেলাম, কেমন? তাহলে এই লেখচিত্র কি ছিল এখানে? এটা ছিল হলো 25x প্লাস 50y লেসার ইকুয়াল টু কত? 100। বুঝা গেছে নি? এটার নাম দিলাম এ বি, এটার নাম দিলাম হলো সি ডি। ঠিক আছে, তাহলে এটা এবং এটা দুইটা থেকে আমরা লেখচিত্র অঙ্কন করলাম, কেমন? আর লেখচিত্র অঙ্কন করার পরে এবার এই যে ছেদবিন্দুটা আমাদের নির্ণয় করতে হবে, কেমন? ছেদবিন্দুটাকে কিভাবে নির্ণয় করব? এই দুইটা যে সমীকরণ ছিল এটা ইকুয়াল টু, কেমন? এই দুইটা যে সমীকরণ ছিল, এই দুইটা সমীকরণ সমাধান করে আমরা এই পয়েন্টটা আমরা নির্ণয় করব, কেমন? তো সমাধান কিভাবে করা যায়? এই দুইটা সমীকরণের সমাধান, এটা আর এটা সমাধান করে x এর মান নির্ণয় করতে হবে, কেমন? সমাধানটা করে দেখি কিভাবে করা যায়। এখানে কত আছে? 50 আর এখানে আছে হলো 100। তাহলে এটা 2 দ্বারা গুণ করো, দুইটা সমান হবে তো? তাহলে এটা 2 দ্বারা গুণ করে আমরা প্রথম এটা 2 দ্বারা গুণ করলে কত হয়? এখানে 2 দ্বারা যদি এই সমীকরণটা গুণ করি কত? 50x যোগ 100y ইকুয়াল টু কত? 200। ঠিক আছে, এটা যেভাবে আছে সেভাবে লিখি। কত এখানে? 200x যোগ 100y ইকুয়াল টু কত? 5000। তাহলে এটা বিয়োগ করলে এটা কাটা যাবে, কেমন? তাহলে এখানে কত হয়? 250x ইকুয়াল টু, না বিয়োগ করলে তাহলে এটা 150 x মাইনাস হবে, এখানে মাইনাস হবে। এটাকে 200 বাদ দিলে কত হয়? এটা কত? 48 না, এটা তো কি ছিল তো? এটা 2000 হবে। এটা 1000 ছিল না? 1000 ছিল। আচ্ছা, তাহলে 2000 বাদ দিলে কত হয়? এখানে 5000 থেকে 2000 বাদ দিলে কত? মাইনাস 3000। ঠিক আছে, তাহলে মাইনাস কাটা যাবে। তাহলে x ইকুয়াল টু কত আসে? এটা তো এটার ভাগ, এটা 0 0 কাটা যায়, কেমন? 0 0 কাটা যাবে 15 2 গুণ
30 তাহলে কত হয় 20। তো এটা মান আগে কত 20, ঠিক আছে। আচ্ছা তাহলে x এর মান হলো 20 কমা আর y এর মান নির্ণয় করতে হবে। তাহলে 20টা এখানে বসাইলাম, 20টা যে কোনো একটা মধ্যে বসালে 20 বসালে 20টা এখানে বসাইলাম। তাহলে 20 বসালে 20 এর কত হয় এখানে 20 যদি এখানে বসাই দিই তাহলে 25 দুগুণ 50, তাহলে 50 হলে 50 হচ্ছে 20টা এখানে বসাই 50 500 যোগ y ইকুয়াল টু কত 1000। তাহলে এখানে কত হয় 50y ইকুয়াল টু 1000 থেকে এটা বাদ দিলে কত হয় 500 কত 10। তাহলে এটা মানে কত 10, ঠিক আছে। আচ্ছা এই যে সমাধান করলাম, সমাধানটা তোমরা এখানে দেখাইতে হবে এমন কোনো কথা নাই, কেমন সমাধানটা মনে মনে করলে হবে, ঠিক আছে। সমাধানটা এই দুইটা সমীকরণের সমাধান আছে। তাহলে এটা কত হলো 20 আর হলো 10। এবার এখানে আমরা এই সমীকরণগুলোর মধ্যে এ বি আর সি সমীকরণগুলোর মধ্যে তীর চিহ্নগুলো কোন দিকে যায় আমরা এটা দেখতে হবে, কেমন তীর চিহ্নগুলো কিভাবে যায়। ওই যে অসমীকরণ যা আছে এখানে এই অসমীকরণের মধ্যে x এর জায়গাতে 0 বসাবো, y এর জায়গাতে 0 বসাবো। বসাইলে যদি দুইটা এগুলো যদি সত্য হয় তাহলে তীর চিহ্নগুলো মূলবিন্দুর দিকে, আর মিথ্যা হলে তীর চিহ্নগুলো মূলবিন্দুর উল্টা দিকে। তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা এ বি, তো এই এ বি এর ক্ষেত্রে আমরা এখানে যদি 0 বসাই, যে x এর জায়গাতে 0 y এর জায়গাতে 0 বসাইলে লেস অর ইকুয়াল টু কত, তার মানে কি এটা কথাটা সত্য, কেমন মানে 0টা ছোট, কার থেকে ছোট 5000 থেকে। মানে এখানে যদি x এর জায়গাতে 0 বসাই আর কত y এর জায়গাতে 0 বসাই, কেমন 0 বসালে তাহলে এটা সত্য হয়। তো সত্য হলে তীর চিহ্নগুলো কোন দিকে হবে মূলবিন্দু দিকে। এই যে এখানে একটা তীর চিহ্ন দিতে হবে, কারণ লৌকিক সমীকরণ সমাধানের ক্ষেত্রে তীর চিহ্ন দিতে হয়। তো এই যে তীর চিহ্নগুলো মূলবিন্দুর দিকে। সেম ভাবে এটার ক্ষেত্রেও একই রকম, এখানেও যদি 0 বসাই, এখানেও যদি 0 বসাই, এটাও 0 লেস অর ইকুয়াল টু 1000, তাহলে এটাও সত্য হয়। এটাও তীর চিহ্নগুলো মূলবিন্দু দিকে। ক্লাস 11 হচ্ছে মনে আছে তো এগুলো। তাহলে দুইটা তীর চিহ্ন কোন জায়গাতে মিলে, এই জায়গাতে, এই জায়গাতে দুইটা তীর চিহ্ন একসঙ্গে মিলিত হয়, কেমন। তাহলে এটা হলো আমাদের সমাধান অঞ্চল, এই জায়গাটা হলো কি সমাধান অঞ্চল, বুঝেছ তো। এই জায়গাটা একটু কালো করতে হবে, এই জায়গাটা হলো সমাধান অঞ্চল। এই সমাধান অঞ্চলে এবার আমাদের কৌণিক বিন্দুগুলো নির্ণয় করতে হবে, কেমন সমাধান। যেমন কৌণিক বিন্দু, এটা একটা কৌণিক বিন্দু, এটা আরেকটা কৌণিক বিন্দু। তাহলে এটার মান কত ছিল আমাদের, এটার মান ছিল হলো কত 0 আর হলো এদিকে হলো 25 নাকি, হ্যাঁ 25 0 না 25 বলেছি তো এখানে 0, এটা কত প্রথমটা না, প্রথমটার ক্ষেত্রে কত ছিল 0.50 0 এরপর হলো 50 এখানে, কেমন। তারপর হলো 25 0, এটা ছিল 25 0, তাহলে এটা 25, 0, কেমন। এটার একটা নাম দাও, এটার নাম দাও হলো এটার নাম এই বিন্দুটার নাম আমরা পি দিই, এই বিন্দুটার নাম কি দিলাম পি। তাহলে পি 25 50 এই বিন্দুটা, কেমন। আচ্ছা এই বিন্দুটা কত ছিল 0 20, এটা ছিল কত 0 20, এটার নাম দাও হলো কিউ, কিউ নাম দিলাম এটা 0 20, ঠিক আছে। এই বিন্দুটা, ঠিক আছে। এই বিন্দুটা হলো 0 20। তাহলে আমাদের কৌণিক বিন্দু কোনটা কোনটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, কেমন। মানে কৌণিক বিন্দু বলতে কি যেগুলা কর্নারে অবস্থিত আছে, কেমন। এই যে সমাধান অঞ্চলে কর্নারে যেগুলো অবস্থিত, তাহলে সমাধান অঞ্চল কর্নার এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, কেমন। তাহলে এটারও একটা নাম দিলাম, এটা পি কিউ দিলাম, এটার নাম দিলাম হলো আর, ঠিক আছে। এবার এই কৌণিক বিন্দুগুলোর জন্য আমাদের জেড এর মান নির্ণয় করতে হবে, কেমন। জেড এর মান কোনটাতে বেশি পাওয়া যায়, কৌণিক বিন্দুগুলোর জন্য জেড এর মান কোনটাতে বেশি পাওয়া যায় এটা আমাদের নির্ণয় করতে হবে, কেমন। তাহলে আমরা এখন লিখি এখানে না কত ছিল পি, পিটা কত ছিল কৌণিক বিন্দু, পি এর মানটা কত ছিল কৌণিক বিন্দুটা দেখো তো এখানে, হ্যাঁ 25,0 25,0, হ্যাঁ সবগুলো লেখো এখানে 25,0। তাহলে এটা ছিল হলো 25,0। কিউটা কত ছিল 0,20 পি কিউ, তারপর হলো আর। আচ্ছা এখানে আরেকটা যে 0টা লিখতে দেবো, 0টা হলো 0 0। আচ্ছা পি কিউ আর আরটা কত ছিল 20,10। আচ্ছা ঠিক আছে। এবার এগুলোর জন্য জেড এর মানটা নির্ণয় করো এখানে, ঠিক আছে। কত কত আসে দেখো এখানে। তাহলে এখানে প্রথমে কত x এর মান হলো 20, y এর মান 0, তাহলে এটা কত আসে 25, তাহলে এটা আসলে কত 25, ঠিক আছে। 25 কেন বুঝছো তো। আচ্ছা পরেরটা x এর মান 0,
20 আই ওইটা হলো 20 পরেরটা 30 x এর মান 20 তাহলে এটা আসলে কত 30 এরপরটা কত 0 এবার এইগুলোর মধ্যে আমাদের কি বের করতে হবে z এর মানটা কি ম্যাক্সিমাম তো এই যে z ছিল z টা কি ছিল ম্যাক্সিমাম ছিল না মানে চরম m x i m u m ম্যাক্সিমাম মানে চরম ঠিক আছে তাহলে এখানের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম মানে সবচেয়ে বড় কোনটা আর সবচেয়ে বড় হলো এটা এটা হলো কি ম্যাক্সিমাম কেমন m x i m u m ম্যাক্সিমাম মানে চরম তাহলে এই বিন্দুতে আমাদের যে x এবং y এর মানগুলা পাওয়া যাবে কেমন তাহলে লেখো z এর সর্বোচ্চ মান বা চরম মান 30 যেটা চরম মান কত 30 এবং এর জন্য x ও y এর x ও y এর নির্ণেয় মান x ও y এর নির্ণেয় মান হলো x ও y এর নির্ণেয় মান হলো 25 এবং x ইকুয়াল টু কত 25 না 25 কেন x ইকুয়াল টু x ইকুয়াল টু 20 20 y ইকুয়াল টু 10 এটাই আমাদের आंसर কেমন তাহলে x ইকুয়াল টু 20 y ইকুয়াল টু 10 বুঝা গেছে তো এই এতটুকু লিখলে আমাদের উত্তর শেষ বুঝা গেছে না পুরোটা